Pinnacle Training Institute ধানমন্ডি শাখায় স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু রায়হান। আজকে আলোচনা করব ফিউজ নিয়ে। ফিউজ কি? ফিউজ মূলত সুরক্ষার কাজ করে, অর্থাৎ সে নিজে কেটে যে অন্য কম্পোনেন্টকে সুরক্ষা দেয়। অর্থাৎ কোনো কম্পোনেন্টে তো 0.1 মিলি অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন হয়, ওই কম্পোনেন্টে যদি কোনো কারণে 0.01 এর বেশি কারেন্ট প্রবাহিত হয় তাহলে ফিউজটি কেটে যায়। ফিউজটি 0.01 এর মান দেওয়া আছে, এই মানে যদি বেশি কারেন্ট যায় তাহলে কি হবে? ফিউজটি কেটে যাবে। অর্থাৎ এইভাবে অন্য কম্পোনেন্টকে ফিউজ সুরক্ষা দেয়, নিজে কেটে যে অন্যকে সুরক্ষা দেয়। ফিউজ চেনার উপায় কি? মোবাইল ফোনের সার্কিটে কেমন ধরনের ফিউজ লাগানো থাকে দেখায়, চেনার উপায় কি? ফিউজ সাধারণত কালো হয়, এটা ফিউজ। ক্যাপাসিটরের পাশে এটা ফিউজ, মাঝে গোল চিহ্ন থাকে। কোনো কোম্পানির সার্কিট বোর্ডে ফিউজের মাঝে এফ ও লেখা থাকে। এফ দ্বারা ফিউজ প্রকাশ করা হয়। এবং সার্কিট ডায়াগ্রামে ফিউজের সিম্বল কেমন? সার্কিট ডায়াগ্রামে ফিউজের চিহ্ন এরকম, এটা দ্বারা ফিউজের চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এটা ফিউজের সিম্বল। এখন আমরা দেখব ডিজিটাল মাল্টিমিটার দিয়ে কিভাবে ফিউজ পরিমাপ করে দেখা যায়। ফিউজ পরিমাপ করার জন্য ডিজিটাল মাল্টিমিটারের নবটি বার্জার মোডে রাখতে হবে অথবা রেজিস্ট্যান্স মোডে। উভয় মোডে আমাদের ফিউজ পরিমাপ করা যায়। আমি এখানে ফিউজ পরিমাপ করার জন্য ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি। ডিজিটাল মাল্টিমিটারের নবটি সর্বপ্রথম আমি বার্জার মোডে রেখেছি, যাতে করে অর্থাৎ শর্ট হইলে বার্জার দেয়। অর্থাৎ আমি এই ফিউজটি পরিমাপ করব। ফিউজের কোনো নেগেটিভ এবং পজিটিভ দিক নেই। নব রেড নব অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ নব যে কোনো এক পাশে ধরলে কি করবে? বিপ দিবে। যদি বিপ দেয় তাহলে বোঝা যাবে ফিউজটি ভালো। এখন পরিমাপ করে দেখি ফিউজটি ভালো কিনা। আপনারা খেয়াল করবেন, মাল্টিমিটারটি বিপ দিচ্ছে, অর্থাৎ ফিউজটি ভালো। যদি মাল্টিমিটার বিপ না দেয় তাহলে বুঝতে হবে ফিউজটি খারাপ। আর অন্যথায় যদি আমরা শুধু রেজিস্ট্যান্স মোডে রাখি তাহলে একটা মান দেখাবে, মান দেখে পরে 0 হবে, তাহলে বুঝতে পারবো ফিউজটি ভালো। যদি মান না দেখায়, বিপ না দেয়, তাহলে ফিউজটি খারাপ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।